যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাজরা আসওয়াদকে চুম্বন করলে গোটা দেহটা গুণামাপ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরা আসওয়াদটা কালো পাথর ছিল না, এটা ছিল একেবারে শুভ্র ধবধবে সাদা। জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। পাথর চুম্বন আল্লাহ নবী নিজে করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাথর চুম্বন করলে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে বললেন, রে পাথর, আমি জানি তোর মধ্যে ক্ষমতা কিছুই নাই, তুই একটা পাথর মাত্র, আমি তো চাই একমাত্র আল্লাহর কাছে, তোকে আমি এই জন্য চুম্বন করি, আমি আমার নবীকে চুম্বন করতে দেখেছি এই জন্য চুম্বন করি, কিন্তু আমার বিশ্বাস পাথরের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে তাওহীদের শিক্ষা, এটা হচ্ছে আল্লাহ পাকের একাত্মবাদের শিক্ষা। আচ্ছা, আপনারা এখানে যারা এসেছেন, সূরা ইখলাস মুখস্থ আছে কার কার? হাত দেখি তো, আমি একটু হাত তুলেন না। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদে কুবার নাম শুনেছেন? কোন দেশে? পাঞ্জাবে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে কুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে কুবাতে একজন ইমাম নিয়োগ করেছিলেন। সেই ইমাম সব নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে, এর সাথে একটা সূরা মিলায়। দ্বিতীয় রাকাতে সব সময় সূরা ইখলাস পাঠ করে। তার পিছনে যারা মুক্তাদি আছে তাদের একটা অভিযোগ, ইমাম সাহেব কোরআন শরীফে এত এত সূরা থাকতে আপনি সব নামাজে বলে সূরা ইখলাস পড়েন, এটা তো বিরাট একটা আপত্তির জায়গা। এক কাজ করেন, আপনি এই সূরা বাদ দিয়ে অন্য কোনো সূরা জানেন না? বলে জানি। তা আপনি এই সূরা পড়েন না কেন? তিনি বলেন, না আমি এই সূরা বাদ দেব না, আমি এই সূরায় সব সময় পড়ব। তারা বললেন, এটা আমাদের অভিযোগ, আমরা চাচ্ছি আপনি পরিবর্তন করে অন্য সূরা পড়েন। ইমাম সাহেব বললেন, প্রয়োজনে তোমরা ইমাম বদলাও, কিন্তু ইমাম সূরা বদলাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি বদলাবে? ইমাম বদলাবে, কিন্তু ইমাম সাহেব সূরা বদলাবে না। এই কথাটা মুক্তাদিরা শোনার পরে রাসূলুল্লাহর কাছে গিয়ে নালিশ নিয়ে গেছে ইমামের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনতে পেলেন ইমাম সাহেবের নামে বিচার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ইমাম এমন দিয়েছেন, ইমাম সাহেব সারা বছর ধরে এক সূরা দিয়ে নামাজ পড়ায়, অথচ এতগুলো সূরা অন্যগুলো পড়তে পারে। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীকে, ওই ইমাম সাহেব তোমার ব্যাপারে যে অভিযোগ এসেছে, এটা কি সত্য অভিযোগ? নাকি বলে, হ্যাঁ সত্য। তো তুমি অন্য সূরা পড়ো না কেন? এত সূরা থাকতে? বলে, হে রাসূল, ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড় ভালোবাসি। কেন ভালোবাসো তুমি এই সূরাকে বিশেষভাবে? বলে, বিশেষভাবে ভালোবাসি এই জন্য এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যে আপনি বলুন, কুল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলা এই পরিচয় এই সূরার মধ্যে দেওয়ার কারণে আমি এই সূরাকে এত ভালোবাসি, সব নামাজে আমি এই সূরাটা পাঠ করি।
আল্লাহ নবী তখন কি জবাব দিলেন শুনুন। হুজুর কি বললেন? হুজুর বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। ওয়া সাহাবীরা শোনো, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার জীবন ভাইরা, একটা সূরার মহব্বত যদি মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, 30 পারা কোরআনের মহব্বত তার অন্তরে থাকবে, সে কি জান্নাতে যাবে না? হুজুর বলে যাবে না। তাহলে এই সূরার মধ্যে কত বড় শিক্ষা আছে। আল্লাহ এক এবং একক। আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। এই শিক্ষা কোরআনে যেহেতু আছে, আর আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই, এই শিক্ষা যেহেতু আছে, কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর আছে হাত তুলে, একটু হাত তুলে জোরে করে তোলেন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই আমার, যদি তাওহীদের শিক্ষা অন্তরে রাখতে পারেন, কথা ভালো করে শোনেন, তাহলে পৃথিবীর কোন জিন্দা পীর, কোন মুর্দা পীরের সামনে মাথা নত করবেন না, কোন কবরের সাহায্য চাইবেন না। আমার এই বক্তব্য অসংখ্য মা বোনেরা শুনতে পাচ্ছেন। মা বোনরা সন্তান না হলে পীর সাহেবের পায়ে সেজদা করে কাঁদেন, বাবা আমার সাহায্য দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে মেয়ে দেন। এই কাজটা আপনি করবেন না। নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে? জোরে বলবেন কার কাছে? নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রবের কাছে চাওয়া, রবের কাছ থেকে পাওয়া তৌফিক দান করেন। আমিন বলেন। আমার যুবক ভাইরা, তাওহীদের শিক্ষা অন্তরে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, এমনকি কারো সামনে মাথা নত করা যাবে না। আমাদের দেশে যারা মাজার পূজারী, ভালো করে আপনি কষ্ট হচ্ছে নাকি? আমাদের দেশে যারা মাজার পূজা করে, আচ্ছা আপনারা বলেন তো, মাজার জিয়ারত আর পূজা কি এক জিনিস? কথা বলেন না। মাজার জিয়ারত আর পূজা কি এক জিনিস? এই কথাটা অনেকে বুঝতে চান না। আমরা যখন মাজার পূজার বিরুদ্ধাচরণ করি, প্রতিবাদ করি, মাজার পূজারীরা পাল্টা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারতকারী। বলে কিনা? আমার ছোট্ট প্রশ্ন, কবরে আগরবাতি জ্বালানোর নাম কি মাজার পূজা, মাজার জিয়ারত করা? কবরে সেজদা দেওয়ার নাম কি মাজার জিয়ারত করা? কবরকে বাইতুল্লাহ শরীফের মতো তওয়াফ করা, প্রদক্ষিণ করা, এটার নাম কি মাজার জিয়ারত করা? কবরের কাছে সাহায্য চাওয়ার নাম কি মাজার জিয়ারত করা? কবরে আগরবাতি মোমবাতি জ্বালানোর নাম কি মাজার জিয়ারত করা? কিন্তু আমি যে কথাগুলো বললাম, এগুলোর বাস্তবতা কি সমাজে আছে না নাই? নিশ্চয় আছে। শুনুন, এই সমস্ত কাজগুলো হারাম। ওরা বলে যে আমরা তো সেজদা মানুষের পায়ে দেই না, যদিও বাবার সামনে সেজদা দেয়, মূলত বাবাকে সেজদা দেয় তাজিমি সেজদা, সম্মানের সেজদা। আজীব কারবার। কত সম্মানিত বাবা পায়খানা করে পানি দেয় না, কথা বলেন। এই দেশে ল্যাংটা বাবার মাজার নাই, বদনা বাবার মাজার নাই, গাদার মাজার নাই, বুড়াশার মাজার নাই, কত প্রকারের নাম। মস্তান বাবার মাজার, মানে মাছটাও বেতন কি হয়ে গেছে, তাও মাজার হয়ে গেছে। আর এই সমস্ত কথা বললে আমাদেরকে গালি দেয়, এটা হচ্ছে উহাবি হুজুর। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনারা যে মাজারে সেজদা দিলেন, আপনারা বললেন তাজিমে সেজদা দিয়েছেন। শোনেন কিভাবে যুক্ততর্ক দিয়ে পাবলিককে ঢোকা দেয়। কোন আলেমকে তো তারা ঢোকা দিতে পারে না, পাবলিককে ঢোকা দেয় এই কথা বলে যে আমরা যে পীরের পায়ে সেজদা দেই, এটা প্রকারান্তরে আমরা আল্লাহর পায়ে সেজদা দিই। বলে কেমনে? বলে যে হাদিসে আছে যে প্রত্যেকটা মুমিনের দিলে আল্লাহ বসবাস করে, সেই হিসেবে পীরের দিলে আল্লাহ আছে। পীরের পায়ে সেজদা দিলাম মানে আল্লাহকে সেজদা দিলাম। আচ্ছা নাউজুবিল্লাহি মিন যালিক, এক সেকেন্ডের জন্য যুক্তির আলোকে মেনে নিলাম সব ইমানদারের অন্তরে আল্লাহ আছে, এই জন্য ইমানদারের পায়ে সেজদা দিলে আল্লাহর পায়ে সেজদা দেওয়া হয়। তাহলে পীর সাহেবের অন্তরে আল্লাহ আছে, মুরিদের অন্তরে আল্লাহ নাই। তাহলে এক আল্লাহ কেমন আরেক আল্লাহ সেজদা দেয়?
কথা বলেন ঠিক কিনা বলেন? যদি তাদের তর্ক আমরা ধরেই নেই যে ইমানদারের অন্তরে কে আছে? আল্লাহ আছে, এই জন্য আপনি পীরকে সেজদা দিচ্ছেন মানে আল্লাহকে সেজদা দিচ্ছেন। তো আপনি তো ইমানদার, তা আপনার অন্তরে আল্লাহ আছে বলে হ্যাঁ আছে। তো এক আল্লাহ কি করে আরেক আল্লাহ সেজদা দেয় সেটা বলুন। এই ধরনের ধোঁকাবাজের কথাবার্তা বলে মানুষের ইমান নিয়ে তারা ছিনিয়ে নেয়। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, তাজিমে সেজদা বলতে কোনো সেজদা নাই, সেজদা একটাই, আর সেই সেজদা হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। তারা বলে যে বাপ্পার পায়েও সেজদা দেওয়া যায়, অসুবিধা নাই, পীরের পায়েও সেজদা দেওয়া যায়, শিক্ষকের পায়েও সেজদা দেওয়া যায়। কেন? আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার প্রিয় বন্ধুগণ, কত সম্মান তারা করে। একটা উদাহরণ শুনেন, মাজারের চতুর্পাশে যারা এই মাজার পূজারী গুলো আছে এগুলো বেশিরভাগ হয় গাঁজাখোর। কি সম্মান, গাঁজা খেয়ে খেয়ে ইজ্জত দেয়। আমি একবার জামালপুর বক্সিগঞ্জ থেকে মাহফিল করে ঢাকার দিকে আসতেছি, আসার পথে রাস্তার মোড়ে দেখি দিনের বেলা মাজারকে প্রদক্ষিণ করে ঢোল তবলা বাজাচ্ছে অসংখ্য লোকেরা। ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়া, সারা জীবন তো নসিহত করি মাজারে শিরক বেদাতের বিরুদ্ধে, এখানে কি হয় একটু দেখে যায়। গাড়ি থেকে নামলাম, আমার পায়ে জুতা, জুতা থাকার পরে মাজারে যে লোকজন আছে একটা পায়ে জুতা নাই। আমাকে জুতা পায়ে দেখে আমাকে বলতেছে যে আপনি তো জুতা পায়ে দিয়ে বিয়াদবি করতেছেন, আমাকে বলতেছে। আমি বললাম ভাই আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমাদের পীর সাহেবের সাথে একটু দেখা করতে চাই। বললেন পীর সাহেব আছে। আমি কোথায় আছে? হুজরাখানায় আছে, মাঝে পাশের ঘর আছে, আমাদেরকে দেখাই না। বললাম যে ওনার সাথে সাক্ষাৎ করে কথা বলতে চাই। পরে গেলাম, ঢোকার পরে আমি আমার ভিজিট কার্ডটা দিলাম যে কার্ডটা নিয়ে আপনার পীর সাহেবকে দেন। তিনি আমার নাম শুনলেন, নাম দেখলেন, নাম পড়লেন, ডিজিটেশনগুলো দেখলেন, কোয়ালিফিকেশনগুলো দেখলেন। দেখার পরে উনি হুজরাখানা থেকে বের হয়েছে। বের হয়ে আমার থেকে হাত বাড়িয়েছেন মুসাফা করার জন্য। হাতের নখগুলো এত বড়, মানে কত বছর ধরে নখ কাটে না, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। বড় বড় নখ, আর ঘর থেকে যে দরজা খুলেছে গাজার গন্ধে মনে হয় এই মাত্র উনি খেয়ে আসছেন। হাত বাড়াইছে, আমার মুসাফা হাতটা বাড়াই দিয়েছে, তো কি করবো আমি, ঘৃণা করতেছে। এরপরে পুরো মধ্যে হাতটা ধরেছে, হাত ধরার পরে হাতের মধ্যে গন্ধ জল যাচ্ছে না, পরবর্তীতে হাতটা ধুয়ে পরিষ্কার করেছে। আমাকে দেখে তিনি আমাকে বলে হুজুর আপনি তো অনেক বড় আলেম, আমরা কিন্তু এই ওয়াজ মাহফিলও করি। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ, আপনাকে আমাদের ওয়াজে দাওয়াত দিও। আমি মনে মনে ভাবি পাগলে কই কি, আমাকে দাওয়াত দিলে ওয়াজে, আমার মতো বক্তা ওয়াজে দাওয়াত দিলে হয়তো আমার পীরের চামড়া থাকবে না, হয় ওদের চামড়া থাকবে না। ঠিক না বলেন? এরা নারী পুরুষ একসাথে ঢোল দেওয়া যাচ্ছে, আমাকে ওয়াজে দাওয়াত কিয়ামতের আগেও দিবে না। তাহলে বললো কেন? এটা সাময়িক দামে ঢুকেছি, আমাকে একটু কম্প্রোমাইজ, একটু ম্যানেজ করার জন্য একটু আমার খুশি করতেছে যে আপনাকে দিয়ে একটা ওয়াজ মাহফিল দেবো, যাতে করে এদের বিরুদ্ধে আমি কিছু না বলি। এই জন্য আমাকে একটা বুঝ দিয়েছে। এরপর আমি তাকে বললাম যে এই যে কাজগুলো হচ্ছে এগুলা কি সব ইসলাম? তিনি খুব বিপদে পড়ে গেলেন। আমাকে বললেন হুজুর এগুলা তো অনেক কথা, বলতে গেলে অনেক কথা, আমাদের বই পুস্তক আছে, এগুলো আপনি নিয়ে যান। আমাকে বলতেছে, আমি বললাম কিছু বই আমাকে দেন। বইগুলো আমাকে দিলেন। কি পরিমাণ কুফরি আর শিরকি কথাবার্তা লেখা। একটা বই আমি সংগ্রহ করেছি, বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে মালাকুল মউত যখন জান কবজ করতে কোনো মুরিদের কাছে আসে ততক্ষণ পর্যন্ত জান কবজ করতে পারে না তার মুর্শিদকে যতক্ষণ পারমিশন না দেয়। এটা বইয়ের লেখা আছে। আমি হতবাক হয়ে গেছি। এই বিশ্বাস, এই আকীদা, এভাবে তারা মানুষদেরকে গুমরাহ করছে, অসংখ্য মানুষকে জাহান্নামে দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। মায়েদেরকে বলছি, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক, জান্নাত জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ পাক। দুনিয়ার কোনো পীরের ক্ষমতা নাই আপনার তাকদীরে ভালো মন্দ করে। সুতরাং পীরের পায়ে সিজদা নয়, সিজদা হবে একমাত্র তার সামনে। আরো জোরে বলেন আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ পাক আপনার মনের সকল তামান্না কামনা বাসনাকে পরিপূর্ণ করে দিবে। ইয়ামান থেকে সাহাবায়ে কেরামের কাফেলা ঘুরে এসে হুজুরকে বললেন, হে রাসূল আমরা ইয়ামানে গিয়ে দেখেছি সেখানকার খ্রিস্টান ধর্মগুরুদেরকে তাদের অনুসারীরা সিজদা দেয়।
তো আপনি তো আমাদের ধর্মের বড় পণ্ডিত, আপনি আমাদের নবী, তো আপনার পায়ে আমরা সেজদা দিতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমার ইন্তেকালের পরে কি তোমরা কবরে আমার সেজদা দেবে? বলে না। হুজুর বললেন, জিন্দা থাকা অবস্থা আমাকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। এরপর রাসূল একটা হাদিস বললেন, হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদা আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি আমি কাউকে গায়রুল্লাহর সামনে সিজদা দিতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা, আর একজন নারী, লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, রবের হক একজন মুসলিম নারী ততক্ষণ আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় না করে। প্রিয় ভাইরা, এত স্পষ্ট কথা সিজদার ব্যাপারে আছে হাদিসে না নাই? একটু জোরে বলেন না নাই? আছে। এত স্পষ্ট কথা যদি আমি আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার কোন সুযোগ কাউকে দিতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়, কিন্তু আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দেওয়া জায়েজ নয়, হারাম। সকলে বলেন তো কি? আবার জোরে বলেন। এখন আলোচনা মূল পয়েন্ট খেয়াল করে শুরু থেকে যেটা বলছি, হেদায়েতের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? তবে হ্যাঁ, আপনাদের জন্য একটা খুশখবর আছে, সুসংবাদ আছে। সেই সুসংবাদটা কি? কিয়ামতে দুই ধরনের সুপারিশ আছে আল্লাহর কাছে। কয় ধরনের? এক হচ্ছে শাফাআতে কুবরা, আরেক হচ্ছে শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা হচ্ছে বড় শাফাআত, যে শাফাআত একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের সামনে করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে। আরেকটা হচ্ছে শাফাআতে সুগরা, ছোট শাফাআত। এই শাফাআতটা কয়েকটা শ্রেণীকে আল্লাহ পাক এই সুযোগ দেবেন। এর মধ্যে এক নাম্বার শ্রেণী হচ্ছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আনবিয়া। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিনটা শ্রেণী আল্লাহর সামনে সিজদা, আল্লাহর সামনে সুপারিশ করার সুযোগ পাবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল আনবিয়া, নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। দুই নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, আলেমগণ সুযোগ পাবে। তিন নাম্বার হচ্ছে সুম্মা শুহাদা, আল্লাহ পাক শহীদদেরকে সুপারিশ করার সুযোগ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদ আল্লাহর কাছে সুপারিশ করে 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন শহীদ কতজন লোককে নিয়ে যাবে? এই যে শহীদ আবু সাঈদ দেশের জন্য প্রাণ দিয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা? আজকে মাহফিলে আসার সময় রাস্তায় দেখেছি শহীদ আবু সাঈদ চত্বর। এই দেশে এই বীরদেরকে সম্মান দিতে হবে। আপনারা উত্তরবঙ্গের মানুষ, আমি আমার ভাষায় বলি, উত্তরবঙ্গকে গোটা দুনিয়াবাসী ভিন্ন নামে চিনেছে, শহীদ আবু সাঈদের নামে চিনে ফেলেছে। কথা বলতে হবে ঠিক কিনা? যে মাটিতে শহীদ আবু সাঈদের মতো বীর পুরুষ জন্মগ্রহণ করে, সে মাটিতে মুনাফিক জন্ম নিতে পারে না। যে মাটিতে শহীদ আবু সাঈদের মতো আত্মত্যাগী মানুষের জন্ম হয়, সে মাটির মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। কথা বলতে হয়। শহীদ আবু সাঈদকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন, মুগ্ধকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। এছাড়াও অসংখ্য অগণিত ভাইরা বোনেরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ পাক শাহাদাতের সুউচ্চ মাকাম দান করেন। দুনিয়াতে তাদের সম্মান আছে, আখিরাতেও তাদের সম্মান আছে। এক একজন শহীদকে আল্লাহ 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করার পারমিশন দেবেন। এবার আলেমদেরকে কতজন মানুষের দেবেন? আলেমদেরকে, আপনাদের কষ্ট হচ্ছে মনে না? এক নাম্বার পয়েন্ট খেয়াল করুন, ইউকালু লিল আবিদি, সাধারণ আবেদ মুসলমান যারা, মুসল্লি যারা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো।
কিন্তু যারা আলেম ওয়ায়ুকাদুল আলিমি কিফ, আলেম কেমন হবে? আলেম দাঁড়াও, তুমি একেবারে সেল চালায় বেহেশতে যাবে তা হবে না, তোমার দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলে। বেটা, তোমাকে আমি কোরআনের জ্ঞান অন্তরে দান করেছিলাম, তোমাকে আমি ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস বানিয়েছিলাম। একা একা বেহেশতে যাবে ওই জন্য বানাই নাই। ইশফা আলিন নাস, মানুষের জন্য সুপারিশ করো। হাদিসের মধ্যে এসেছে আলেমের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়, আল্লাহ পাক আলেমদের সুপারিশ মঞ্জুর করে সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আসমানের নক্ষত্র সমতুল্য এত গুণার সংখ্যার মানুষদেরকে আলেমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সে আলেমদের সাথে কেন মহব্বত থাকবে? বলে রাখবেন, আলেমদের প্রতি সম্মান কেন থাকবে না? দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আলেমদের সাথে হাসর হবে আপনারা চান না? নাকি শাহরিয়ার কবিরের সাথে হাসর চান? হাসানুল হক ইনু রাশেদ খান মেননের মতো ব্যক্তির সাথে হাসর চান? হাসর হবে নবীগণের সাথে, সাহাবায়ে সাথে, তাবিঈগণের সাথে, তবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আল্লাহর ওলি যারা, আলেম ওলামা যারা, তাদের সাথে হাসর হোক। কারা চান? দোয়া দেখতে চায়। সুতরাং আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দিবেন না। কথা ভালো করে শোনেন, আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, আল বদর, আল শামস, উগ্রবাদী, উস্কানি দাতা, এই ধরনের শব্দগুলো ওরা আলেমদের সামনে ব্যবহার করে নাই। আপনারা মনে হয় আসমান থেকে নাজিল হয়েছে না, আওয়াজ নাই কেন? এই দেশে আলেমদেরকে রাজাকার বলা হয় নাই? রাজাকার বানিয়ে মিথ্যা ফাঁসির মঞ্চ সাজিয়ে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই? মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেল খাটিয়ে আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি, জীবন্ত আল্লাহর ওলি ছিলেন যিনি, যার বিগত 30 বছরের আগের কথা বর্তমানে এমন ভাবে মিলে যাচ্ছে মনে হয় তিনি দেখে দেখে বলেছে। এমন আলেমদের সাথে তারা বেয়াদবি করে নাই। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 10 বছরের অধিক সময় আনসারুল্লাহ বাংলা টিভির প্রধান বানিয়ে বিনা অপরাধে কারাগারে ঢুকায় নাই। মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো বীর সৈনিককে সস্ত্রীক মামলা দিয়ে মানুষের সামনে জেরাকাল লম্পট বানানোর জন্য চক্রান্ত করে নাই। ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জামা কাপড় খুলে উলঙ্গ করে নারীদের সাথে ছবি তুলে অপমানের চেষ্টা তারা করে নাই। আমার মতো আড্ডা মানুষ 2018 সালে স্টেজ থেকে ভর মজলিস থেকে নামিয়ে জেলখানায় পুরে দিয়ে মামলা দিয়েছে, গোপন বৈঠক থেকে ধরা হয়েছে, আবার পকেটে পাওয়া গেছে 16টা ককটেল। এই আচরণ ওরা আমাদের সাথে করে নাই। কথা বলে করে নাই। ওরা আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য এমন ভাবে চেষ্টা করেছে, পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় ফিরআউন আর নমরুদও এত আলেমকে খুন করে নাই যত আলেম খুন করেছে স্বৈরাচারী, যত মানুষকে খুন করেছে। সুতরাং তাদের থেকে শিক্ষা নিতে হবে। এখানে যারা আছেন আপনারা সকলেই সবক নেন, এই সবক আমরাও নেই। জালেমদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলে নিজেকেই জুতার বাড়ি খেতে হয়। আলেমদের কথাকে অমান্য করে যারা মূর্তি বানিয়েছিলেন ভাস্কর্যের নামে, সেই মূর্তি তো আপনারা রক্ষা করতে পারলেন না। আপনারা না এত ভালোবাসেন, আপনারা না এত মহব্বত করেন, আলেমরা না মহব্বত করেন, আপনারা যে এত মহব্বত করেন, আপনাদের তৈরিকৃত, আপনাদের বানানো, আপনাদের সাজানো সেই তথাকথিত জাতির পিতার গালে যখন লোকেরা জুতা নিক্ষেপ করেছে, রশি দিয়ে যখন টেনেছে, মাথায় দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, একটা লোককে প্রতিবাদ করতে দেখান না। সুতরাং আলেমদের সাথে বিয়াদবি নয়, আলেমদেরকে বুকের সাথে জড়াই রাখেন। আলেমরা দেশ এবং রাষ্ট্রের সম্পদ। আপনাদের কাছে কি অবাক মনে হয়, অসত্য মনে হয়? এই আলেমরা কি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী? আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, বিদেশ পাড়ি জমায় নাই। আলেমরা বিদেশে টাকা পাচার করে নাই। যা আছে আলেমদের দেশের মাটির সাথে আছে, যার কারণে রক্তে মিশে আছে। এই আলেমের রক্তে এই দেশ রঞ্জিত হয়েছে, কিন্তু আলেমরা দেশ ত্যাগ করে কাফের বেঈমানদের করে গিয়ে আশ্রয় গ্রহণ করেন।
সুতরাং সকলের প্রতি আহ্বান হচ্ছে আলেমদের হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, এই হিম্মত দিলে নাই, এই সাহস নাই। এই মুসলমানদের দেশে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, দেশ চলবে ইসলাম দিয়ে, রাষ্ট্রের সমস্ত নীতিমালা নির্ধারিত হবে আলেমদের পরামর্শের ভিত্তিতে। কোন বাম এবং রামদের রক্ত চক্ষুকে ভয় পেলে চলবে না। যুবকদের মাঠে ময়দানে এগিয়ে আসতে হবে। প্রস্তুত আছেন না? দুহাত দেখতে চাই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহু আকবার বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কোনো ভয় আছে? তাদের কোনো ভয় নাই। তারা ভয় পায় একমাত্র কাকে? আল্লাহ পাককে একমাত্র ভয় করে চলে। সুতরাং যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের উপরে আমাদেরকে কবুল করেছেন। তাওহীদের উপরে আমরা শাহাদাত নিতে চাই, কিন্তু বাতিলের সামনে আমার মাথা নত করব না ইনশাআল্লাহ। যুবকরা, নিজের ঈমানকে মজবুত করা যাবে? যদি বলো না যাবে ইনশাআল্লাহ। কিন্তু আফসোস লাগে, এত এত করে বলার পরেও কিছু লোকেরা সন্তান না বলে দৌড়ে বাজারে যাবে, আবার ফিরে পায়ে ছেড়ে তাদেরকে। সন্তান ভাই যদি না হয়, আপনাদেরকে একটা সুসংবাদ দেয়। আমার ছোট্ট লিখিত একটা বই আছে, আমি ছোট মানুষ তো, বইও ছোট, ছোট্ট একটা লিখিত বই আছে। এই বইয়ের মধ্যে আমি কিছু আমল নিয়ে এসেছি, যে আমলগুলো সন্তান না হলে কোরআন সুন্নাহর মধ্যে শেখানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়ো বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের বন্দা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দান করেছেন। সেই ক্ষমতা আল্লাহর নাই? কথা বলা আছে না নাই? সুতরাং মনের আশাকে পূর্ণ করতে গেলে